দিনের সফরে লন্ডনে প্রধান উপদেষ্টা দেখা করবেন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। রাজনীতির টার্নিং পয়েন্ট দাবি বিএনপির। কারাগারগুলো হবে বন্দীদের সংশোধন কেন্দ্র। কাশিমপুর কারাগারে পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএস নিউজ অব দ্য ডেতে। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। এত ভোরে কই যাও? আজকে না গ্রামে যাব। আর তে আব্বার মতন ভোরবেলা উঠে গেছে ট্রেন ধরতে। তাহলে যাব কিভাবে? দেশি অ্যাপে যাব। রিকোয়েস্ট করলেই বাসার নিচে চলে আসবে। আসলেই? হ্যাঁ। এভাবেই পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। লন্ডনের স্থানীয় সময় 10 জুন সকাল 7:05 হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান। সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমানি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থন এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে বিশেষ গুরুত্ব পাবে। আগামী 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 10 জুন সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, 13 জুন সকাল 9টা থেকে 11টা পর্যন্ত বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে। এটি সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচন ইস্যু। স্থায়ী কমিটি থেকে এই সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের আসন্ন বৈঠক দেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। শাস্তির স্থান নয়, কারাগারগুলো হবে বন্দীদের সংশোধনের কেন্দ্র। 10 জুন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এমনভাবে সংশোধন করা হবে যাতে বন্দীরা কাজের মাধ্যমে উপার্জন করতে পারে, পরিবারকে সহায়তা করতে পারে এবং কারামুক্তির পর একজন দক্ষ নাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। এর আগে গাজীপুরের মহানগরের গাছা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। পুলিশের কেউ মামলা বাণিজ্য ও দুর্নীতিতে জড়ালে ছাড় দেওয়া হবে না। ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 10 জুন সকালে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আরও বলা হয়েছে, এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই ছিল এখনকার মতো টিভিএস নিউজ অব দ্য ডেতে। সাম্প্রতিক আরও খবর পেতে চোখ রাখুন টিভিএস।